হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12th সেমিস্টার 4-এর অন্তর্গত আলোর অপবর্তন ও সমবর্তন অধ্যায় থেকে মান 5 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 5। আজকের ভিডিওতে আমরা মান 5-এর 5টা প্রশ্ন সমাধান করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 4 ভীষণ ভালো চলছে। তো বাইরে থেকে আগত তীব্র আলো যাতে গাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে সেই জন্য গাড়ির হেডলাইট ও জানলার পর্দায় পোলারয়েড লাগানো হয়। এটি কি যুক্তিযুক্ত? এত বড় কথাটা বলার পরে এটা কি যুক্তিযুক্ত হবে না? অবশ্যই হবে। একটা কোশ্চেনের টোন দেখেও বোঝা যায়। পোলারয়েড তৈরির জন্য ব্যবহৃত কেলাসগুলিকে কি উপায়ে সাজানো হয়? পোলারয়েডের সুবিধা কি? পোলারয়েডের সুবিধা আশা করি বলে দিতে হবে না কি সুবিধা। আর কি হিসাবে সাজানো হয় না, তাদের আলোকীয় অক্ষ বরাবর সাজানো হয়। ব্যবহারটা অবশ্যই দেখে নেবে, কোনো অসুবিধা হবার কথা না। 2 নম্বর, কোনো অপবর্তনের পরীক্ষায় যদি রেখাচিত্রের আকার খুব ছোট হয় তাহলে সেক্ষেত্রে কোনো অবমবিন্দু বা অন্ধকার পটি দেখতে পাওয়া যায় না। এক্ষেত্রে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা ধরা হলো। রেখাচিত্রের সর্বোচ্চ কত আকার পর্যন্ত এটি সম্ভব তা ব্যাখ্যা করো। রেখাচিত্রের যে আকারটা অর্থাৎ এটা, ওটা যদি কম্পারেবল ল্যামডা হয় তাহলেই কিন্তু অপবর্তন সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। একক রেখাচিত্রে অপবর্তন পটির প্রস্থ চওড়া হবে যদি বেগুনি আলোর পরিবর্তে লাল আলোর বর্ণ ব্যবহার করা হয়। ল্যামডাটা যদি বৃদ্ধি পায়, ল্যামডাটা যেহেতু ওপরে থাকে, তাহলে কিন্তু অবশ্যই পটিগুলো ওয়াইগুলো আমাদের কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে ল্যামডা বেশি হতে হবে না, তাহলে বেগুনি আলোর জন্য না, রেড লাইটের জন্য পটিগুলো চওড়া হবে। তাহলে উক্তিটি সত্য। হ্যাঁ, লাল আলো বলেছে, তাহলে উক্তিটি সত্য। একক রেখাচিত্রে অপবর্তনের ক্ষেত্রে গৌণ চরম বিন্দুগুলির উজ্জ্বলতা ক্রমশ বৃদ্ধি পায় না হ্রাস পায়? ক্রমশ হ্রাস পায়। সেন্ট্রাল ব্রাইট থেকে যত উপরে যাবে বা নিচে যাবে তত কিন্তু অবম বা চরম বিন্দুর যে উজ্জ্বলতা সেগুলো কিন্তু হ্রাস পায়। ডার্কটা অত ডার্ক হবে না, ব্রাইটটা অত ব্রাইট হবে না। প্রমাণ করো কাঁচ পৃষ্ঠের দ্বারা প্রতিফলনের ফলে আলো পূর্ণ সমবর্তিত হলে আপতন কোণ ও প্রতিসরণ কোণ পরস্পর পূরক হয়। ইয়ানি কি আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি 90 ডিগ্রিতে আছে, সেটা দেখাতে হবে। সেটা দেখাতে হলে তোমাকে ওই ট্যান আই পি পোলারাইজিং অ্যাঙ্গেল বলো বা সমবর্তন অ্যাঙ্গেল বলো বা তোমার ব্রুস্টার্স অ্যাঙ্গেল বলো, আইবিও বলতে পারো, সেটা ইজিক্যাল টু মিউ, এটা ধরতে হবে। কোনো একটি আলো সমতল সমবর্তিত না অসমবর্তিত তা কিভাবে প্রমাণ করা যেতে পারে? পোলারয়েড ব্যবহার করে। তুমি দেখতে পাবে যে সেটা সমতল সমবর্তিত না অসমবর্তিত আলোক রশ্মি। অসমবর্তিত আলোক রশ্মি হলে পোলারয়েডের রোটেশনের ফলে কোনো ইন্টেন্সিটির পরিবর্তন হবে না। আর যদি সমবর্তিত আলো হয় তাহলে একটা সময় ক্ষীণ হয়ে শূন্য হয়ে যাবে, আবার ধীরে ধীরে বেড়ে পড়ে ম্যাক্সিমাম, আবার কমে কমে 0, এমনি দেখতে পাবে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? 4 নম্বর, দ্বি প্রতিসরণে আমরা দুটি রশ্মি পাই। রশ্মি দুটি সমতল সমবর্তিত, কিন্তু তাদের সমবর্তন তল পরস্পরের অভিলম্ব। একেবারেই তাই। কেন রশ্মি দুটিকে সাধারণ রশ্মি এবং অসাধারণ রশ্মি বলা হয়? আচ্ছা, সাধারণ রশ্মি বলা হয় কারণ সে প্রতিফলনের সূত্র মেনে চলে, ওরে। আর অসাধারণ রশ্মি বলা হয় এইটাই কারণ সে মেনে চলে না প্রতিফলনের সূত্র। আলো সমবর্তিত হলে তার তীব্রতার কি পরিবর্তন হয়? আলো সমবর্তিত হলে তার তীব্রতার পরিবর্তন, অমনি বলাটা উচিত না, বলা উচিত পোলারয়েডের ফলে তীব্রতার কি পরিবর্তন হয়। পোলারয়েডের ফলে তার তীব্রতার পরিবর্তন হয়। হ্যাঁ, প্রথমে সে 0 থেকে ম্যাক্সিমাম হয়, আবার ম্যাক্সিমাম থেকে 0 হয়, এরকম হয়। কারণ তার সমবর্তন যে তল সেটা পোলারয়েডের সাথে যদি সেম হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম হয়ে যাবে, যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। আলোর তরঙ্গজনিত কম্পন বিভিন্ন তলের পরিবর্তে কোনো একটি নির্দিষ্ট তলে ঘটলে তাকে ড্যাশ আলো বলে, তাকে সমবর্তিত আলো বলে। কম্পনটা চতুর্দিকে না হয়ে কোনো একটা বিশেষ তলে যদি কম্পনটা হয় তাহলে সমবর্তিত আলো বলে। ওকে, 5 নম্বর। বেশি প্রশ্ন নেই এটাতে।
রামধনুতে আমরা সাধারণত 7টি বর্ণের পটি দেখতে পাই। জলকণার দ্বারা সূর্যরশ্মির প্রতিসরণ ও প্রতিফলনের ফলে আমরা এই রামধনু গঠিত হয়। কিন্তু এই জলকণা যদি খুব ছোট হয় তাহলে রামধনু সাদা বর্ণের দেখায়, একেবারেই তাই। আলোর অপবর্তন ধর্মের সাহায্যে ঘটনাটি ব্যাখ্যা করো, করে দেবে ব্যাখ্যা। যদি সাইজ খুব ছোট হয় তাহলে সেটা কি হচ্ছে, কম্পারেবল টু ওয়েভলেন্থ অফ দ্য লাইট, লাইটের ওয়েভলেন্থের সাথে সমান হয়ে গেল। সমান হলে কি ঘটবে, অপবর্তন ঘটবে। অপবর্তন ঘটবে মানে কি, ঝালর দেখতে পাবে। ঝালর দেখতে পাবে মানে কি, সবারই কিন্তু ওয়েভলেন্থগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে পরে পথ পার্থক্য তৈরি করবে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আপতিত আলোক রশ্মি হচ্ছে সাদা, সাদা আলো আসছে সূর্য থেকে। সাদা আলো যদি অপবর্তন ঘটায় তাহলে কি হবে, সেন্ট্রাল যে ম্যাক্সিমা, সেন্ট্রাল ম্যাক্সিমাতে আমরা সাদা দেখতে পাবো। এটা হচ্ছে রিজন। জলকণা কত ছোট হলে এমন ঘটে বলে তোমার মনে হয়? জলকণা যদি ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভের সাথে কম্পারেবল হয় তবেই এই ঘটনাটা ঘটতে পারে। কাঁচের ক্ষেত্রে সমবর্তন কোণ প্রায় ড্যাশ। কাঁচের ক্ষেত্রে সমবর্তন কোণ বায়ু থাকা চাই তার আশেপাশে, তাহলে কিন্তু সমবর্তন কোণ পোলারাইজিং অ্যাঙ্গেল হয় 56 থেকে 57 ডিগ্রি। 56 থেকে 57 ডিগ্রি, আদারওয়াইজ তুমি বের করে নিতেও পারো। যে বিশেষ আপতন কোণের জন্য প্রতিফলনের দ্বারা সমবর্তনের মাত্রা সর্বাধিক হয় সেই বিশেষ আপতন কোণকে কি বলে? সেই বিশেষ আপতন কোণকে সমবর্তন কোণ বলে। इतू सा क्वेश्चन था। হলো, ভিডিও চলছে, হ্যাঁ প্রায় 5টা অঙ্কতে 5টা মিনিট সময় লাগলো, খুব একটা বিশেষ কিছু না। তাও স্যার আপনার সময় হচ্ছে না ভিডিও বানানোর, না হচ্ছে না অ্যাকচুয়ালি, লাইভ ক্লাসেই ব্যস্ত থাকছি। যাই হোক, লাইভ ক্লাসগুলো দেখো, রায়মার্টিনটা সলভ করাচ্ছি সেটার প্যারালালি সাথে থেকে সলভ করার চেষ্টা করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্ব নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।